রাহুলের মা মুখ ফিরিয়ে বরণ করে আর সেখান থেকে চলে যায়। রাহুলের বাবা রাহিকে বলে, মা তুমি তো এই বাড়ির লক্ষ্মী, এসো ঘরে এসো। বাবু খাবার টেবিলে যখন রাহি ঠাম্মি সবাই খেতে বসে তখন অনি বলে, দাদাভাই কোথায়? দাদাভাই মনে হয় আসবে না, কিন্তু আমার তো ডাকা উচিত। তখন ঠাম্মি বলে, আজ তো কাল রাত্রি, স্বামী স্ত্রীর মুখ দেখা বারণ, ওর তো খাবার ঘরে দিয়েছি। ঠাম্মি রাহিকে বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু মানিয়ে নিবে, স্বামী স্ত্রীর বন্ধন কিন্তু 7 জনমের, মাথায় রেখো। রাহি এটা শুনে মনে মনে বলে, বন্ধন? কিসের বন্ধন? বিয়ে তো দুটো মনের মিলনের হয়, কিন্তু একজন তো এটা কখনোই মানবে না। অন্যদিকে দেখতে পাবো রাহুল একটা নাইট ক্লাবে ড্রিঙ্ক করে, আর সেই ক্লাবে তিতলি থাকে। রাহুল তিতলিকে দেখতে পায় আর বলে, তিতলি আমি রাহুল। তিতলি রাহুলকে দেখে মুখ ঢাকে আর বলে, এই ছেলেটা এখানে কি করছে? রাহুল তিতলির কাছে আসতে চাইলে হোটেলের ম্যানেজার তাকে আটকে রাখে। রাহুল বলে, তিতলি আমার তিতলি। তিতলি ডিপিকে বলে, আমার এই ধরনের নেকামো ছেলেকে একদম সহ্য হয় না। ওই ক্লাবে দুজন তিতলির কাছে এসে বলে, তুমি কি বিদেশে যাবে? আরে তোমার মতো মেয়েকে দেখেই মনে হচ্ছে আমি তো 3 দিন বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে ওনারা বলে, ঠিক আছে এখন আমরা আসি, আমাদের কাজ আছে। তখন তিতলি বলে, তোমাদের কিছু তো একটা দিবে যেটা দিয়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো। ডিম্পি আর তিতলি সেখান থেকে চলে গেলে রাহিরা সবাই সেই ক্লাবে আসে আর রাহুলকে বাড়ি নিয়ে যায়। রাহুল নেশা করে তিতলি ভেবে রাহিকে জড়িয়ে ধরে থাকে। অন্যদিকে দেখা যায় রাহির বাড়ির সবাই আসে। রাহি কাকিয়াকে দেখে বলে, কাকিয়া মা বাবা আসেনি? কাকিয়া বলে, যেভাবে বিয়েটা হয়েছে ওনাদের আসা সম্ভব হয়নি। তখন রাহুলের বাবা চলে আসে আর বলে, মা। তখন রাহুলের বাবা বলে, চলো মা, এবার ভাত কাপড়ের দায়িত্বটা সেরে নেওয়া যাক। রাহুল ভাত কাপড়ের থালা রাহিকে দিলে রাহি বলে, আমাকে ক্ষমা করবে, আমি এই থালা নিতে পারবো না। আজকের দিনে কেউ যদি আমার ভাত কাপড়ের দায়িত্ব নয়, সেটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। রাহুলের মা একথা শুনে বলে, তোমার কি শিক্ষা দীক্ষা নেই? তখন রাহুলের বাবা বলে, ঠিক বলেছ রাহিমা, ও একা কেন নেবে? ওরা দুজন দুজনের দায়িত্ব নেবে। অন্যদিকে রাহিকে ফুলসজ্জার জন্য রেডি করানো হলে সেখানে ফুলসজ্জার খাট সাজাতে লোক আসে। রাহি সেখান থেকে অন্য জায়গায় আসে, সেখানে রাহুল আসে আর বলে, মনে হয় সেখানে রাহুল আসে আর বলে, মনে হয় এখানেও শান্তি পাবো না। তখনই রাহির আঁচলটা রাহুলের ভুঁড়িতে আটকে যায়। তখন রাহুল বলে, যতদিন আমরা একসাথে থাকবো, একটা স্বামী স্ত্রীর যা কর্তব্য আমি সব করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর